এখন যে অঙ্কগুলো করতে চলেছি সেটা হলো ক্লাস 8 এর কোর্সে দেখি 14 এর অঙ্কগুলো। এখানে আমরা 1-2 দাগের অঙ্কগুলো আগে করে ফেলেছি। এখন করব আমরা 3 দাগের অঙ্কগুলোতে। 3 দাগের অঙ্কগুলোতে কি বলেছে যে এই যে বীজগণিতের সংখ্যামালাগুলো আছে এই সংখ্যামালাগুলোকে গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে গসাগু নির্ণয় করতে গেলে কয়েকটা সংখ্যার প্রয়োজন। এইখানে সেই রকমের দুটি সংখ্যামালা দিয়েছে। এটা একটা সংখ্যামালা আর একটা হলো এইটা সংখ্যামালা। প্রথমটাকে আমরা প্রথম সংখ্যামালা লিখি। তাহলে লিখব আমরা প্রথম সংখ্যামালা। তাহলে প্রথম সংখ্যামালা বা আমরা প্রথম রাশি লিখতে পারি। প্রথম সংখ্যামালাটা কি আছে 5x * x + y। এইখানে 5x * x + y এই অঙ্কটার কোনো কিছু এখানে কিন্তু আলাদা করা যাবে না। এখানে যেটা আছে এটাই থাকলো প্রথম সংখ্যামালায়। এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এইভাবে লেখা যায় 5 * x, এই ব্র্যাকেট এটা গুণ চিহ্ন রেখে দিলাম, তারপরে x + y। কারণ এটা কেন নিলাম, যদি পরের অঙ্কে এখানে দেখা যাচ্ছে যে এই রকমের পাবো না, তার সত্ত্বেও আমি এটাকে দুইটাকে আলাদা করে নিলাম। এবারে আর কিন্তু এটার কোনো কিছু যাচ্ছে না। তাহলে আমরা এটা লিখবো এবারে দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে কি বলেছে, দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে দেখি, দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে x³ - xy² আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে x³ আছে আর এখানে xy² আছে, এইটার মধ্যে আর এটার মধ্যে কমন কি যায় দেখো তো। এই সব এটার মধ্যে আর এইটার মধ্যে কমন কি যায়, এখানে মিলছে কি, দুইটাই একই রকমের মিলছে xটা, এই যে x মিলছে, এখানেও x আছে এখানেও x আছে, কিন্তু দুটাই যখন সমান আছে সবথেকে বড় কোনটা পাওয়ার আছে, x³ আছে, সবথেকে ছোট কোনটা আছে এটা আছে। অর্থাৎ এমন সংখ্যাটা কমন নেব যেটা এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে। তাহলে এখানে কমন কি যাচ্ছে, কমন যাচ্ছে x। তাহলে x কমন নিলে কমন কথার অর্থ হলো ভাগ। তাহলে দেখো তো, ভাগ একই সংখ্যা দিয়ে করব, আর ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এখানে আছে 3টা, এখানে একটা নিয়ে নিয়েছি, তার মানে আছে 2টা। তাহলে কি বসবে, x² মাইনাস এখানে বসবে y²। এইবারে আমরা দেখি, এই যে x কমন নিয়েছিলাম এটা বসিয়ে দিচ্ছি, x কমনটা, এখানে x² আর এখানে y² আছে। এই ক্ষেত্রে আমরা একটা সূত্র পাই। কি সূত্রটা, সূত্রটা দেখো, সূত্রটা হলো, এখানে যদি আমরা দেখি এই সূত্রটা, এই সূত্র আমরা আগে পড়েছিলাম, a² - b²। a² - b² সূত্রটা কি ছিল, a + b * a - b, এই রকমের সূত্র ছিল। তাহলে দেখো, x টাকে যদি a ধরি আর y টাকে যদি b ধরি, তাহলে কি পাচ্ছি আমরা, a² - b²। তাহলে a² - b², তার মানে কি a + b * a - b, ওই সূত্র অনুসারে। তাহলে লিখবো আমরা ইনটু a অর্থাৎ আগে ধরেছি x টাকে, প্লাস b ধরেছি y টাকে। তাহলে a + b * a - b, a অর্থাৎ x মাইনাস b অর্থাৎ y। আর কি বলেছে সংখ্যামালা, না দুইটাই সংখ্যামালা দিয়েছিল। এই দুইটা সংখ্যামালা আমাদের গসাগু করতে বলেছে। গসাগু মানে কি, দুইটার মধ্যে যেটা যেটা মিলবে ওইটাই আমাদের গসাগু অ্যান্সার হবে। তাহলে দেখো তো এখানে কি মিলছে, এখানে আমরা x পেয়েছি, এখানেও আমরা x পেয়েছি। তাহলে তারপরে কি পেয়েছি, এখানে পেয়েছি x + y, এখানেও পেয়েছি x + y। আর কি কোনো কিছু মিলছে না, আর মিলে না। তাহলে আমরা এখানে লিখব অতএব নির্ণয় গসাগু। তাহলে দেখো গসাগু কি মিলল, x * x + y। তাহলে এটা হলো তার 1 নম্বর অঙ্কটার অ্যানসার। এবার যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এখানেও দেখা যায় দুইটা সংখ্যামালা আছে, এখানেও এটা একটা সংখ্যামালা আর এই সাইড থেকে এই সাইডে একটা সংখ্যামালা। তাহলে দেখো এই যে দুইটা সংখ্যামালা আছে, ঠিক এই অঙ্কটার মতো করব। তাহলে প্রথম সংখ্যামালা লিখব, দ্বিতীয় সংখ্যামালা লিখব। তাহলে প্রথম সংখ্যামালা লিখছি, প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালা। তাহলে প্রথম সংখ্যামালাতে কি বলেছে, তাহলে প্রথম সংখ্যামালা হলো x³ - 3x²y। এবার এখানে দেখো আগের অঙ্কটাতে যেমন করলাম ঠিক তেমনটাই, এখানে কি কোনো কিছু কমন যায়, হ্যাঁ অবশ্যই কমন যায়। কমন কি যাবে দেখো তো, এখানে x³ আছে আর এখানে 3x² আছে।
আচ্ছা পাওয়ারটা সব থেকে ছোট কোনটা, কোনটাতে কমন যাবে? এখানে দেখো এইখানে x এর আছে পাওয়ার 2, এখানে আছে x এর পাওয়ার 3, তার মানে আমরা যদি x স্কোয়ার দিয়ে এটাকেও ভাগ করি তাহলে এটাও ভাগ যাবে, আর যদি এটাকে ভাগ করি এটাও ভাগ যাবে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি x স্কোয়ার কমন। x স্কোয়ার কমন নিলে থাকছেটাকে 3টা থেকে 2টা নিয়ে নিচ্ছি, থাকছে একটা। তাহলে x মাইনাস এখানে 3 থাকছে, 3 বসিয়ে দিলাম, এখানে তো x স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকছে কি শুধু y। এইবার দেখো এই যে এখানে x স্কোয়ার আছে তার মানে এটা দুইবার আছে, তাহলে আমরা লিখব x ইনটু x, তারপরে ইনটু চিহ্ন দিয়ে এটাকেও ইনটু চিহ্ন দিব, তাহলে x মাইনাস 3y, x মাইনাস 3y। এবার আমরা এটা কাজ কমপ্লিট, যাব আমরা দ্বিতীয় সংখ্যা মেলাতে। এই যে দ্বিতীয় সংখ্যা মেলা, তাহলে লিখছি দ্বিতীয় সংখ্যা মেলা। তাহলে দ্বিতীয় সংখ্যা মেলাতে কি বলেছে, দ্বিতীয় সংখ্যা মেলাটা দেখি। দ্বিতীয় সংখ্যা মেলাতে কি আছে, x স্কোয়ার মাইনাস 9y এর স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে স্কোয়ার আছে, এখানে 9y এর স্কোয়ার আছে। আচ্ছা এই স্কোয়ার যে আছে এখানে যে y এর স্কোয়ার আছে, আমরা কি 9টাকে স্কোয়ারে পরিণত করতে পারি? এইটুকু 9টাকে, অবশ্যই 9টাকেও কিন্তু আমরা স্কোয়ারে পরিণত করতে পারি। তাহলে 9টাকে যদি স্কোয়ারে পরিণত করি তাহলে কত হবে? 3 ইনটু 3, 3 3 এ 9 হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x এর স্কোয়ার মাইনাস 3y এর আমরা হোল স্কোয়ার করে দিতে পারি। আচ্ছা এটাকে যে হোল স্কোয়ার করলাম, এটা বাইরে আছে, এটাকে আমরা এরকমের হোল স্কোয়ার করে দিলাম। দেখো এইবার এই সমস্ত যে ভিতরে যেটা আছে xটা, এটা হলো কি, এটাকে যদি আমরা ধরি আর এইটাকে যদি b ধরি, তাহলে দেখো তো এর উপরে স্কোয়ার আর এটাকে 3yটাকে b ধরেছি, তার মানে কি b এর উপরে স্কোয়ার। তাহলে আগের সূত্র পাচ্ছি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা। দেখো তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা আছে কিনা, তাহলে আমরা সেই সূত্র লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। a অর্থাৎ কাকে ধরেছি, a ধরেছি আমরা x টাকে, তাহলে লিখবো আমরা কি x প্লাস b ধরেছি কাকে, 3টাকে, তাহলে 3y। তাহলে দেখলাম a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ x, তাহলে x মাইনাস b অর্থাৎ 3y। তাহলে এটা একটা হয়ে গেল। এবার দেখো এবার আমরা কি করব, বসাবো, অ্যানসারটা বের করব। এত এর কি লিখবো আমরা, নির্ণয় বসাবো। এবার তোমরাই বলো কোনটা কোনটা মিল হচ্ছে বলো তো। এবার মিলে যাচ্ছে x মাইনাস 3y, এখানেও আছে x মাইনাস 3y, তাহলে আমরা লিখবো x মাইনাস 3y, লিখবো x মাইনাস 3y, এটা হলো অ্যানসার। এবার যাব আমরা 3 নম্বরের অঙ্কটাতে। 3 নম্বরের অঙ্কটাতে কি বলেছে যে এখানেও দেখো দুইটা সংখ্যামালা আছে। এই দুইটা সংখ্যামালা, একটা হলো 2ax ইনটু a মাইনাস x স্কয়ার, একটা হলো 4ax ইনটু তাহলে 4a স্কয়ার x ইনটু x মাইনাস y এর কিউব, তাহলে হোল কিউব আছে। এবার তাহলে প্রথম সংখ্যামালাটা লিখি। প্রথম সংখ্যামালাতে কি আছে, প্রথম সংখ্যামালা, তাহলে দেখি আমরা প্রথম সংখ্যামালাতে কি আছে, 2ax ইনটু a মাইনাস x এর স্কয়ার। আচ্ছা দেখো তো এই যে 2ax এই সংখ্যাগুলো আছে, এগুলো তো গুণ সম্পর্ক আছে তাই না, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2, এটাও একটা গুণ চিহ্ন, তাহলে a এটা একটা গুণ চিহ্ন, তাহলে x। এইবার এই a মাইনাস x এর যে হোল স্কয়ার আছে, তার মানে এটা কয়বার আছে, দুইবার আছে। আচ্ছা যেমন আমরা দেখি যে মনে করো a এর উপরে যদি স্কয়ার থাকে, তার কথাটার অর্থটা কি বোঝাচ্ছে, a ইনটু a, তাই না, তবে একটা আর একটা দুইটা। তাহলে আমরা কি এই রকমের লিখতে পারি এটা যে a মাইনাস x, আরেকবার আমরা ওইটা দুইবার লিখতে পারি a মাইনাস x, লিখতে পারবো এরকমের, ব্যাস। তাহলে এটা যদি লিখতে পারি তাহলে আমরা এটা হয়ে গেছে। তাহলে এবার যাবো আমরা দ্বিতীয় রাশি, দ্বিতীয় সংখ্যামালা, তাহলে লিখব দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দ্বিতীয় সংখ্যামালাটাতে কি বলেছে, দ্বিতীয় সংখ্যামালাটা দেখো তো, দ্বিতীয় সংখ্যামালাটা আছে 4a স্কয়ার x ইনটু a মাইনাস কি আছে, a মাইনাস x এর হোল কিউব। এইবার এই যে কি আছে এটা a মাইনাস x
এর হল কিউব, 4টাকে লসাগু করা যাবে। 4কে যদি আমরা লসাগু করি 2 × 2, তাহলে আমরা এরকম লিখব 2 × 2 × এটা দুইবার লিখব a × x। এইবার a - x এটাকে আমরা তিনবার লিখে ফেলছি। তাহলে তিনবার লিখি আমরা, এটা আমরা সূত্র না লিখে, আচ্ছা এই যে a - x এর হোল কিউব আছে, এটা একটা সূত্র কিন্তু পড়েছি a - b এর হোল কিউবের সূত্র। ওইটা যদি লিখি তাহলে সূত্রটা কিন্তু আমরা আলাদাভাবে গিয়ে আবার একটা কমন নিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ওটা একটা বেশি লম্বা করে লিখতে হবে। ওইভাবে না লিখে আমরা কিন্তু এটা সহজে লিখতে পারি। এই সংখ্যাটা আমরা তিনবার লিখে ফেলবো। কি আছে a - x ইনটু a - x ইনটু a - x, a - x। তাহলে ব্যাস হয়ে গেল। এটা যদি আমরা গুণ করি আমরা কিন্তু এটাই পাবো গুণ করে। এইবার তাহলে লিখবো আমরা নির্ণয় বসাবো। তাহলে লিখবো নির্ণয় বসাবো। তাহলে এই বসাবোর সাথে তাহলে কোনটা কোনটা মিলছে দেখো তো। নির্ণয় বসাবোর ক্ষেত্রে 2, এখানেও 2, এখানে a, এখানেও a, এখানে x, এখানে x, তাহলে মিলে গেছে। তারপরে দেখো এখানে x, a - x, এখানেও a - x, এখানেও a - x, এখানেও a - x। তাহলে আমরা লিখব কি লিখব 2 × a, তাহলে 2 × a। আরেকটা কি লিখব a - x, a - x, আরেকটা a - x। তাহলে এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, কি লিখব 2a × a - x। দেখো এখানে যখন দুইবার আছে তাহলে এটাকে কি আমরা হোল স্কয়ারে পরিণত করে দিতে পারি, তার মানে কি এটা দুইবার আছে। ক্লিয়ার? এটা হলো আমাদের অ্যানসার। এবারে যাচ্ছি আমরা 4 নম্বর দাগে। আগের অঙ্কগুলোতে আমরা দেখলাম দুটি রাশি ছিল বা দুটি সংখ্যামালা ছিল। এই ক্ষেত্রে দেখছি আমরা 4 নম্বর অঙ্কে দেখছি তিনটি রাশি আছে। একটা রাশি হলো x² - 1, অপর একটা রাশি হলো x² - 2x + 1, আরেকটা রাশি হলো x³ + x² - 2x। তাহলে এই তিনটি রাশি প্রথমত দেখি তো। প্রথমের রাশিটা কি আছে? প্রথম রাশিটা আছে প্রথম রাশি বা প্রথম সংখ্যামালা। তাহলে প্রথম সংখ্যামালাটাতে কি আছে? প্রথম সংখ্যামালা আছে x² - 1। আচ্ছা দেখো এই যে x² - 1 আছে, x² - 1 প্রথম যে আছে x²টা, এটার পরে -1 এর আমরা পাওয়ার যে কোনো বসাতে পারি। আচ্ছা এখানে যদি পাওয়ারটা আমরা স্কোয়ারে নিয়ে নিই তাহলে একটা কিন্তু সূত্র ব্যবহার করা যায়। তাহলে xটাকে যদি a ধরি তার মানে a এর উপরে স্কোয়ার, -1 এর উপরে যদি স্কোয়ার দিয়ে দিই ওটাকে যদি b ধরি তার মানে b এর উপরে স্কোয়ার। তাহলে a² - b² সূত্রটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে কি আছে a অর্থাৎ, আচ্ছা x এর উপরে স্কোয়ার বসিয়ে দিলাম, -1 এর উপরে কিন্তু স্কোয়ার বসাই দিলাম। তাহলে দেখো সূত্রটা আমরা কি পাচ্ছি? আগের অঙ্কের সূত্র যেটা ছিল a² - b² এর সূত্রটা কি ছিল? a² - b² এর সূত্র ছিল a + b * a - b, এই সূত্রটা ছিল। তাহলে ওইটা বসিয়ে দিই, a অর্থাৎ x + b অর্থাৎ 1, তাহলে a + b * a - b, a অর্থাৎ x - b অর্থাৎ 1। প্রথম রাশি শেষ। এবার যাব আমরা দ্বিতীয় রাশিটাতে বা দ্বিতীয় সংখ্যামালায়। তাহলে দ্বিতীয় সংখ্যামালা কি বলেছে? দ্বিতীয় সংখ্যামালা, তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে কি আছে? দ্বিতীয় সংখ্যামালায় আছে x² - 2x + 1। আচ্ছা দেখো এই যে x² - 2x + 1 আছে, এটা সূত্রের সাহায্যে করা যায়, এটা আমরা মিডল টার্মে করতে পারি। আচ্ছা দেখো তো যদি আমরা মিডল টার্মে করি তাহলে x টাকে 1 দিয়ে গুণ করলে কত হবে? 1x। আর 1x-টাকে আমরা যদি যোগ বিয়োগ করে 2 মিলাতে পারি আর গুণ করে 1 মিলাতে পারি তাহলে হয়ে গেল সেটা। যেমন আমরা আগে বলেছিলাম উৎপাদক বিশ্লেষণ অঙ্ক করি, এটা কিন্তু ওইভাবেও করা যায় আর সূত্রের সাহায্যে a² - 2ab + b² ওই সূত্রের সাহায্যে করা যায়। তো আমরা এটাকে মিডল টার্মে করছি উৎপাদক বিশ্লেষণ যেমন ভাবে করে। তাহলে x² দেখো 1 একে 1, একটাকে কত মিলাতে হবে? 2 মিলাতে হবে। আচ্ছা দেখো তো মাইনাস যদি আমরা একটা x নিই আর আরেকটা x মাইনাসের নিই, তাহলে দেখো মাইনাস আর মাইনাসে হলো প্লাস, x আর x যদি গুণ করি তাহলে x²। ক্লিয়ার? মাইনাসের একটা x আর মাইনাসের আরেকটা x, তাহলে কয়টা হবে? মাইনাসের একটা আর মাইনাসের একটা, মাইনাসের দুইটা। ক্লিয়ার হলো? তাহলে গুণের ক্ষেত্রে পেয়ে গেলাম আমরা
প্লাস এক্স স্কোয়ার আর যোগের ক্ষেত্রে পেয়ে গেলাম আমরা মাইনাস 2x। এবার কি আছে প্লাস 1। এবার দেখো এই দুইটা থেকে কমন কি যাবে, তাহলে দুইটা থেকে কমন কি আগে নিব, এই দুইটা থেকে কমন, তারপরে এই দুইটা থেকে কমন। কমন মানে ভাগ, তাহলে দেখো তো কমন কি যাবে, এখানে x কমন যাবে। x নিয়ে নেওয়ার পর কি থাকছে x মাইনাস 1, x তো নিয়ে নিয়েছি। অপরটা এখানে কেউ কমন যাবে কি, কমন কেউ যাবে না। তো যদি কমন কেউ না যায় তাহলে কি যাবে 1 যাবে, তাহলে মাইনাস 1 নিয়ে নিচ্ছি। মাইনাস 1 নিলে কি থাকছে x মাইনাস প্লাসে মাইনাস 1 একে 1। এবার দেখো x মাইনাস 1 আর x মাইনাস 1 দুটার মধ্যে একটা নিব আমরা x মাইনাস 1। অপরটাকে থাকছে এই যে x আর মাইনাস 1 এটাও থেকে যাচ্ছে, তো ওটাও নিয়ে নিই x মাইনাস 1। তাহলে আমাদের দ্বিতীয় রাশি দ্বিতীয় সংখ্যামালা শেষ। এবার যাব আমরা তৃতীয় সংখ্যামালায়। তৃতীয় সংখ্যামালাতে কি আছে দেখো, তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালাতে আছে x কিউব মাইনাস প্লাস x স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা দেখো এই যে এখানে তিনটি আছে, তাহলে এই তিনটার ক্ষেত্রে তিনটাতে একই রকমের কি জিনিসটা আছে, তিনটাতে একই রকমের x আছে। দেখো x আছে, এখানেও x আছে, এখানেও x আছে। তাহলে ওইটাকে আমরা ওইটাকে আমরা কমন নিয়ে নিই। তাহলে xটাকে কমন নিয়ে নিলে কে থাকছে, তিনটা থেকে একটা নিয়ে নিয়েছি, তার মানে আছে আর দুইটা, তাহলে x এর স্কোয়ার প্লাস দুইটার মধ্যে একটা নিয়ে নিয়েছি, আছে আর একটা মাইনাস 2x। x তো নিয়ে নিয়েছি, সংখ্যাটা পড়ে আছে 2। এইবার আমরা কি করব, মিডল টার্ম অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ যেমনটা এইখানে করেছিলাম। এখানে গুণ করে আমরা 1 মিলাইছি, যোগ করে 2 মিলাইছি, যোগ বিয়োগ করে। এখানে গুণ করে আমরা 2 মিলাবো। দেখো 2 একে 2 x স্কয়ার, যোগ বিয়োগ করে মিলাবো আমরা শুধু একটা x, প্লাসে বিয়োগ করে আমরা যোগ বিয়োগ করে প্লাসের 1 আর গুণ করে আমরা মাইনাস 2 মিলাবো। তাহলে দেখো তো প্রথমে যেটা ছিল এটা কমন এর x, তারপরে কি আছে x এর স্কয়ার। আচ্ছা গুণ করে আমাদের মাইনাসের মিলাতে হবে, তাহলে আমরা প্লাসের 2টা x নিয়ে নিই, মাইনাসের একটা x নিয়ে নিই। দেখো তো প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2, তাহলে মাইনাস 2 x আর x গুণ করলে x স্কয়ার, এটা পাওয়া গেল। এবার দেখো প্লাসের 2টা x থেকে যদি মাইনাসের একটা x বাদ দিয়ে দিই, কয়টা x হচ্ছে, প্লাসের একটা x থাকছে নাকি মাইনাসের 2। এইবার আমরা কি করব, এখানে কমন নিব। তাহলে এই দুইটা থেকে একটা কমন নেব, এই দুইটা থেকে একটা কমন নেব। তাহলে দেখো প্রথমে কমন কিন্তু ছিল x, তাই না, তাহলে xটা বসিয়ে দিলাম। এইখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে কি আছে, কমন কে যাবে, এখানে কমন যাচ্ছে x। তাহলে কে থাকছে x, দুইটার মধ্যে একটা নিয়ে নিয়েছি, আরেকটা থাকলো প্লাস এখানে 2, x তো নিয়ে নিয়েছি 2। এইবার এখানে কি কমন যাবে, কেউ যদি না যায় তার মানে 1 দুইটাকে দিয়ে ভাগ যাবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস x বসে গেল, আর মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস। তাহলে 1কে 2 দিয়ে ভাগ, 2টাকে 1 দিয়ে ভাগ করলে 2 একে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এইবার দেখো তাহলে x তো আগের এই ছিল, এই x আগের বসে গেল। এবার x - x প্লাস 2 আর এখানেও আছে x প্লাস 2, দুইটার মধ্যে একটা বসাবো x প্লাস 2, আরেকটাকে থাকলো x মাইনাস 1, এই যে 1টা আছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 বসে গেল। এবার দেখো এই যে তিনটি সংখ্যামালা আছে, এই তিনটি সংখ্যামালাতে কমন কি কি মিলছে। তাহলে দেখো এখানে বাইরে x আছে, এখানে কিন্তু কোনো x এখানে নাই, এখানেও নাই। তাহলে প্রথম সংখ্যামালাতে বাইরের কমন নেওয়া x মিলছে না, কি মিলছে x প্লাস 1 x মাইনাস 1, এখানে কি মিলছে x মাইনাস 1 x মাইনাস 1, এখানে কি মিলছে x মাইনাস 1। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটাতেই কিন্তু একই রকমের মিলছে, কোনটা x মাইনাস 1টা। তাহলে এই x মাইনাস 1টা মিলছে, এখানেও x মাইনাস 1 একটা নিচ্ছে, এখানেও x মাইনাস 1 একটা মিলছে। তাহলে এটা কি করতে বলেছিল, এটা বলেছে গসাগু নির্ণয় করতে। তাহলে লিখছি আমরা এতে নির্ণয় গসাগু। তাহলে গসাগুটা কি মিলছে, x মাইনাস 1, x মাইনাস 1, এটা হলো অ্যানসার। ক্লিয়ার হলো 4 নম্বর দাগের অঙ্ক। এবার যাচ্ছে আমরা 5 নম্বর দাগের অঙ্কটাতে। 5 নম্বরটাতে কি বলেছে, এখানেও দেখা যায় তিনটি সংখ্যামালা আছে। তাহলে এই একটা সংখ্যামালা, এই একটা সংখ্যামালা, এইটা একটা সংখ্যামালা। তাহলে প্রথমত লিখছি আমরা প্রথম সংখ্যামালা। তাহলে এই প্রথম সংখ্যামালায় প্রথম সংখ্যামালা, তাহলে প্রথম সংখ্যামালাতে কে আছে,
প্রথম সংখ্যামালাতে আছে a স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো আগের অঙ্কটাতে যেমনটা দেখেছিলাম a স্কোয়ার এখানে ছিল x এর স্কোয়ার মাইনাস 1, এখানে কিন্তু কিসের আছে এর আছে এর স্কোয়ার মাইনাস 1। তার মানে এখানে x ছিল এখানে a আছে, কিন্তু ওইটাই চিহ্ন, শুধু চিহ্নটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে ওইটাই বসাবো আমরা, কি নিব a অর্থাৎ a মাইনাস এই 1টাকে আমরা স্কোয়ারে পরিণত করে দিচ্ছি। এখন এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে দেখো তো a স্কোয়ার মাইনাস b এর স্কোয়ার, এটাকে যদি 1টাকে b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা কি দেখো তো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। a অর্থাৎ কাকে ধরা হয়েছে, a ধরেছি আমরা এটাকে, a প্লাস b ধরবো 1টাকে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ a মাইনাস b অর্থাৎ 1। বাস এটার কাজ শেষ। এবার যাব আমরা তৃতীয় সংখ্যামালাতে, তাহলে লিখি আমরা দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দ্বিতীয় সংখ্যামালা দেখি কি লিখেছে, দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে কি বলছে, a কিউব মাইনাস 1, a কিউব মাইনাস 1। আচ্ছা এখানে স্কোয়ার ছিল তাতেই আমরা পাওয়ারটাকে স্কোয়ার ধরেছিলাম 1 এর। তো দেখো 1 কি আমরা পাওয়ার যতই বানাই না কেন, 1 এর পাওয়ার যদি আমরা স্কোয়ারে ধরি তার মানে 1 ইনটু 1 এর গুণফল পাবো। 1 এর পাওয়ার যদি আমরা কিউব ধরি তার মানে 1টা 3 বার গুণ হবে, 1 1 1 1 1 1 একই পাবো। এক কথায় 1 এর পাওয়ার আমরা যতই ধরি না কেন আমরা কিন্তু উত্তর 1 পাবো। তাহলে এখানে সুবিধার্থে যখন অঙ্কটা আমাদের সূত্র অনুসারে ফেলানোর জন্য এখানে যেটা আছে ওইটাই আমরা 1 এর পাওয়ারটা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি আছে কিউব আছে, তাই আমরা এখানে কিন্তু 1 এর পাওয়ারটা কিউবে নিলাম। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র ছিল, a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো, এখানে লিখে দিচ্ছি a কিউব মাইনাস b কিউব, এর সূত্রটা ছিল a মাইনাস b ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা একটা সূত্র ছিল a কিউব মাইনাস b কিউবের সূত্রটা। তাহলে ওই অনুসারে আমরা কিন্তু এই সূত্রটা ওই অনুসারে বসাতে পারি এই অঙ্কটা। তাহলে দেখো a অর্থাৎ a b মাইনাস b অর্থাৎ 1, তাহলে দেখো a মাইনাস b ইনটু a স্কোয়ার, a ধরেছি কাকে এটাকে, প্লাস ab, a অর্থাৎ a, b অর্থাৎ 1 প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার। দেখো a মাইনাস b ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এইটাকে এবার সাজিয়ে নিচ্ছি। প্রথমে যেটা আছে এটা বসে যাবে a মাইনাস 1, দ্বিতীয়টা দেখো কি আছে a স্কোয়ার। আচ্ছা 1 আর a যদি গুণ করি কি হবে, প্লাস 1 a অর্থাৎ একটা a প্লাস 1 এর স্কোয়ার তার মানে কি হবে 1 a। এখন দেখো এইটাকে আর এটাকে উৎপাদক যদি করি পাওয়া যায় কিনা, 1 1 1 একটাকে 1 মিলা সম্ভব নয়, তাহলে এটা দ্বিতীয় সংখ্যামালাটা এটাই। এবার যাবো আমরা তৃতীয় সংখ্যামালাতে। তৃতীয় সংখ্যামালায় কি বলছে দেখা যাক, তৃতীয় সংখ্যামালা। তাহলে তৃতীয় সংখ্যামালাতে কি আছে, a স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস, তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস a মাইনাস 2 এটাকে, অর্থাৎ এটা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 একে 2, দুইটাকে আমরা কত মিলাবো 1 মিলাবো, তাহলে মিলছে কিনা, তাহলে দেখো 2 একে 2, দুইটাকে 1 মিলাতে হবে, প্লাসের যোগ বিয়োগ করে প্লাসের 2 প্লাসের a অর্থাৎ 1 আর গুণ করে মাইনাসের 2, তাহলে এটা মিলে যাবে। দেখো a স্কোয়ার প্লাসের যখন চেয়েছে তাই আমরা প্লাস নিয়ে নিচ্ছি, প্লাস 2a আর মাইনাসের a নিয়ে নিচ্ছি। তাহলে দেখো তো প্লাসের 2টা a থেকে মাইনাসের 1টা a বাদ দিলে কয়টা a থাকছে, প্লাসের 1টা a। আচ্ছা প্লাস মাইনাসে যদি গুণ করি মাইনাস 2 a কে 2 a আর a যদি গুণ করি a স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এখানে মাইনাসের 2 ছিল, মাইনাসের 2 বসে গেল। এইবার আমরা কি করব, এই দুইটা থেকে কমন নেব, অর্থাৎ এইটা থেকে আর এইটা থেকে কমন নেব। কমন কে যাবে, এখানকার কমন যাচ্ছে শুধু a কমন নিয়ে নিলাম, a কমন নিলে কি থাকছে a প্লাস a তো নিয়ে নিচ্ছি থাকছে 2, এখানে কমন কে যাচ্ছে, কোনো কিছু যাচ্ছে না, না গেলে 1 যাবে, তাহলে কি হবে a মাইনাস মাইনাসে প্লাস 2, দুইটাকে 1 দিয়ে ভাগ করলে 2 হবে। এবার দেখো তাহলে a প্লাস 2 আর a প্লাস 2 দুটার মধ্যে একটা a প্লাস 2, অপরটাকে থাকছে a মাইনাস 1, তাহলে a মাইনাস 1। এবার দেখো তিনটে রাশি আমাদের কমপ্লিট। এবার দেখো আমরা কোনটা মিলছে। দেখো তো
প্রথম সংখ্যামালাতে কি ছিল a প্লাস 1 a মাইনাস 1, দ্বিতীয় সংখ্যামালাতে a মাইনাস 1 তারপরে ইনটু a স্কয়ার প্লাস a প্লাস 1, তার মানে মিলল a মাইনাস 1। তৃতীয় সংখ্যামালাতে a প্লাস 2 ইনটু a মাইনাস 1, তার মানে a মাইনাস 1, এখানে মিলছে a মাইনাস 1। দ্বিতীয় সংখ্যামালাতে মিলল a মাইনাস 1, তৃতীয় সংখ্যামালাতে মিলল a মাইনাস 1, তার মানে লিখব আমরা কি এতএব নির্ণয় গসাগু, এতএব নির্ণয় গসাগু a মাইনাস 1, এটা অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে 5 নম্বর দাগের অঙ্ক শেষ। এবার যাচ্ছি আমরা 6 নম্বর দাগের অঙ্ক। 6 নম্বর অঙ্কেও কিন্তু তিনটি সংখ্যামালা আছে, এইটা একটা সংখ্যামালা, এইটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা। প্রথমত আমরা এই সংখ্যামালাটা লিখি। প্রথম সংখ্যামালা কি আছে? x কিউব x স্কয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো এই যে x স্কয়ার আর 3x আর 2 এই তিনটি সংখ্যা আছে, এই তিনটা আমরা মিডল টার্ম অর্থাৎ যে উৎপাদকের অঙ্ক আগে যে শিখেছি সেই উৎপাদক অনুসারে করব। তাহলে দেখো 2 একে 2, দুইটাকে যোগ বিয়োগ করে 3 মিলাতে হবে, মিলবে? তাহলে দেখো তো x স্কয়ার যেমনটা ছিল প্রথমে এটা নিয়ে নিলাম, এই সংখ্যাটাকে যোগ করে 2 3 আর গুণ করে আমাদের 2 মিলাতে হবে। আচ্ছা দেখো তো 2 একে 2 গুণ করলে 2 পাওয়া যায়, 2 আর 1 যদি যোগ করি তাহলে 3 পাওয়া যায়, অর্থাৎ এটাও প্লাসের চেয়েছে এটাও প্লাসের চেয়েছে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি 2x আর প্লাসের একটা x। দেখো তো দুইটা আর একটা তিনটা x হলো প্লাস প্লাসে প্লাস, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, x আর x গুণ করলে x স্কয়ার। তাহলে এবার বসাবো এখানে প্লাস 2, এই যে 2 ছিল এই 2টা, তার মানে আমরা এইটাকে দুইটা খণ্ড করলাম। এবার কমন কি যাবে? এই দুইটা থেকে একটা কমন, এই দুইটা থেকে একটা কমন। দেখো তো এই দুইটা থেকে কি কমন যাবে আর এই দুইটা থেকে কি কমন যাবে? তাহলে এই দুইটা থেকে কমন যাবে কত? x কমন যাবে, তার x নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবারে দেখো তারপরে কি আছে? দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি x, আর একটা x থাকলো প্লাস, এবারে এখানে 2x, x তো নিয়ে নিচ্ছি, থাকছেটা কি? শুধু 2। এবার প্লাস এখানে কি কমন যাবে? এখানে x আর এখানে 2, কোনো কি কমন যাবে? কমন যাবে না। যদি কমন না যায় তার মানে কি 1 দিয়ে যে কোনো সংখ্যায় কমন যায়, তাহলে 1 নিয়ে নিচ্ছি। 1 নিলে কি থাকছে? x প্লাস প্লাসে প্লাস 2 বসে গেল। দেখো এবারে x প্লাস 2 আর x প্লাস 2 দুটার মধ্যে একটা x প্লাস 2 থাকছেটাকে x প্লাস 1, তাহলে x প্লাস 1। প্রথম সংখ্যামালা হয়ে গেল। যাবো এবারে দ্বিতীয় সংখ্যামালাটাতে। দ্বিতীয়টাতে কি বলেছে দেখো তো? দ্বিতীয় সংখ্যামালা, তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা কত আছে? x স্কয়ার প্লাস 4x প্লাস 3। তাহলে দেখো এই 3 একে 3, তিনটাকে কত মিলাতে হবে? 4, যেমন আগের অঙ্কটা করলাম। তাহলে 3 একে 3, তিনটাকে আমরা 4 মিলাবো, মিলবে? তাহলে দেখো তো 3 একে 3, 3 আর 1 4 হয়ে গেল। তাহলে x স্কয়ার, যখন এখানে কোনো প্লাস আর মাইনাস নেই তাহলে খুবই সহজ, 3 একে 3, 3 আর 1 যদি যোগ করি তাহলে 4 পেয়ে গেলাম। তাহলে আমরা বসাই, প্রথমে নিয়ে নিচ্ছি 3x আর প্লাস আরেকটা x নিয়ে নিচ্ছি। তাহলে প্লাস প্লাসে প্লাস, তিনটাকে 1 দিয়ে গুণ করলে 3 একে 3, x আর x গুণ করলে x স্কয়ার, 3টা x আর একটা x 4টা x হয়ে গেল, প্লাসে 3 বসে গেল। এইবার এই দুইটা থেকে কমন যাবে, কি কমন যাবে দেখো তো? একটু দেখো এই x স্কয়ার মাইনাস 3x প্লাস 3x এর মধ্যে কি কমন যাবে? x প্লাস 3 এর মধ্যে কি কমন যাবে? তাহলে এইখানে কমন যায় x, শুধু x কমন যায়। তাহলে থাকছেটাকে x প্লাস কত? 3, x তো নিয়ে নিচ্ছি। এখানে কমন কে যাবে? কমন কেউ যাচ্ছে না, না গেলে কে যাবে? 1। তাহলে x প্লাস প্লাসে প্লাস 3 একে 3। তাহলে দেখো x প্লাস 3 আর x প্লাস 3 দুইটার মধ্যে একটা বসাবো x প্লাস 3, অপরটাকে থাকলো, অপরটা থাকছে x প্লাস 1, তাহলে বসে যাবে x প্লাস 1। ক্লিয়ার হলো এটা? এইবার যাব আমরা তৃতীয় সংখ্যামালায়। তাহলে দেখো তৃতীয় সংখ্যামালাটা কি আছে? এখানে লিখছি তৃতীয় সংখ্যামালা। তাহলে তৃতীয় সংখ্যামালাটাতে কি আছে? তৃতীয় সংখ্যামালা হলো x স্কয়ার প্লাস 5x প্লাস 6। দেখো x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখানে দেখো
এইটা দিয়ে এটাকে গুণ করবো উৎপাদক বিশ্লেষণ যেমনটা করি, তাহলে 6 একে 6, 6টাকে যোগ বিয়োগ করে 5 মিলাতে হবে, মিলবে? খুব সহজ। 3 দুনা 6, 3 আর 2 এ 5। তাহলে যদি এটা না হয় তাহলে এরকম লসাগু করে নাও, তাহলে 2 দিয়ে যাবে, 2 3 এ 6, দেখো 2 গুণ 3 গুণ 2 সমান সমান 6, 3 যোগ 2 সমান সমান 5। এখানে প্লাসের 5, প্লাস আর প্লাস যখন দুইটাই আছে তাহলে কোনো সমস্যা নাই, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে 3 দুনা 6, প্লাসের যখন আছে এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে যোগের ক্ষেত্রে 5। তাহলে বসাবো আমরা x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। বুঝা গেছে? এবার আমরা কি করব, এই দুইটা থেকে কমন নেব। কমনটা কি যাবে দেখো তো, কমন যাবে x, তাহলে x নিয়ে নিচ্ছি কমন, x কমন নিলে কি থাকছে, দুইটার মধ্যে একটা নিয়ে নিচ্ছি, থাকছে একটা, প্লাস এখানে 3 থেকে যাচ্ছে, 3টা নিয়ে নিলাম, প্লাস এখানে কমন কে যাচ্ছে 2, তার মানে এই 2 যে কমন যাচ্ছে 2 দিয়ে এটাকেও ভাগ যাবে, এমন কমন নিতে হবে যাতে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়। তাহলে থাকছে কি x প্লাস 6টাকে 2 দিয়ে ভাগ করলে 3 গুণ 6 সমান সমান, তাহলে কি যাচ্ছে x প্লাস 3 আর x প্লাস 3 দুইটার মধ্যে একটা x প্লাস 3 থাকছে, এটাকে x প্লাস 2, তাহলে x প্লাস 2। এইবারে দেখবো আমরা কোনটা, তিনটে সংখ্যামালা হয়ে গেল, তাহলে তিনটে সংখ্যামালা কোনটা কোনটা মিলছে দেখো তো। এখানে আছে x প্লাস 2, x প্লাস 1, এটাতে আছে x প্লাস 1, x প্লাস 3, এখানে আছে x প্লাস 3, x প্লাস 2, তাহলে এখানে x প্লাস 1 মিলছে, এখানে x প্লাস 1 মিলছে, এটাতে x প্লাস 3 মিলছে, এটাতে x প্লাস 3 মিলছে, এটাতে আবার x প্লাস 3 নাই। এটাই তিনটা সংখ্যামালাতে একই রকমের কিন্তু কোনো কিছু পাওয়া গেল না। আচ্ছা, একই রকমের যদি কোনো কিছু পাওয়া না যায় তার মানে কি উত্তর কি হবে, এক হবে। তাহলে এতএব লিখবো, এতএব নির্ণয় গসাগু কত, 1, অ্যানসার। ক্লিয়ার হলো? এবার যাব আমরা 7 নম্বর দাগের অঙ্কটাতে। 7 নম্বর দাগের অঙ্কেতেও কিন্তু কয়টা করে সংখ্যামালা আছে, 3টা করে সংখ্যামালা আছে। দেখো 3টা সংখ্যামালা, প্রথম সংখ্যামালা লিখে ফেলি, প্রথম সংখ্যামালা, তাহলে প্রথম সংখ্যামালাটাতে কি আছে, x স্কয়ার প্লাস xy। আচ্ছা, এখানে দেখো x স্কয়ার প্লাস xy, এখানে কি কোনো কিছু কমন যায়? অবশ্যই কমন যায়। কি কমন যায় বলো তো, x স্কয়ার আর এখানে xy আছে, তাহলে xটা কমন যায়। তাহলে এই xটা যে কমন যায়, তাহলে xটা বসিয়ে, xটা কমন নিয়ে নিই, তাহলে x বসিয়ে দিলাম, তাহলে কে থাকছে, দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছে, থাকছে এটা একটা, প্লাস xy, তাহলে এখান থেকে x তো নিয়ে নিচ্ছে, থাকছে এটা কি y। ব্যাস, প্রথম রাশি বা প্রথম সংখ্যামালা হয়ে গেল। এবার যাবো আমরা দ্বিতীয় সংখ্যামালাতে, এই সংখ্যামালাটাতে। দ্বিতীয় এটাতে লিখি, দ্বিতীয় সংখ্যামালা, তাহলে দ্বিতীয় সংখ্যামালাটাতে কি আছে, xz প্লাস yz। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এটারও দুইটার মধ্যে কিছু কিন্তু কমন যায়। কি কমন যায়, এখানে xz আছে, এখানে yz আছে, তাহলে z কমন যাচ্ছে, তাহলে z যদি কমন নিয়ে নি, দেখো তো z কমন নিলে কি থাকছে, x প্লাস এখানে y, এটা কি আর যাবে, এটা যাবে না। এবার যাবো আমরা তৃতীয় সংখ্যামালাতে, দেখি তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালাতে কি আছে, x স্কয়ার প্লাস 2xy প্লাস y এর স্কয়ার। দেখো এটা একটা সূত্রের সাথে ফেলা যায়, অথবা আমরা মিডল টার্মে করতে পারি, x স্কয়ার আর তার মানে x স্কয়ার আর y স্কয়ার গুণ করলে 1x স্কয়ার y স্কয়ার হবে, অর্থাৎ 1 হবে। একটা গুণ করে 1 লাগবে, যোগ বিয়োগ করে কত লাগবে, দুইটা 2xy লাগবে। আচ্ছা দেখো তো, xy আর xy যদি গুণ করি, xy ইনটু xy, তাহলে গুণের ক্ষেত্রে কি হবে, x স্কয়ার y স্কয়ার, মানে একটা x স্কয়ার y স্কয়ার, আর যোগ করলে একটা xy আর আরেকটা xy, কয়টা xy, দুইটা xy। চলো এটা আমরা উৎপাদকের সাজিয়ে করি, তাহলে x স্কয়ার প্লাস xy, আরেকবার নিয়ে নিই প্লাস xy। দেখো প্লাস প্লাসে প্লাস, xy আর xy গুণ করলে x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার হবে। দেখো প্লাসের একটা xy আর একটা xy, কয়টা xy, দুইটা xy। যেমন দেখো এখানে xy, তার মানে কি এখানে কয়টা xy আছে, একটা xy আছে, আর এখন কয়টা আসলো, এখনো কিন্তু একটাই আছে। এতএব আমরা xy লিখতে পারি প্লাস এখানে কি আছে, y এর স্কয়ার।
এবার আমরা কি করব, কমন নিব এটা থেকে এটা। কমনটা কি যাবে দেখো তো, x স্কয়ার আর x y আছে, এখানে x কমন যাবে, তাহলে x কমন নিচ্ছি। x কমন নিলে কি থাকছে, x প্লাস y থাকছে। তারপরে এখানে কমন কি যাবে, এখানে x y আছে আর এখানে y এর স্কয়ার আছে, তার মানে এখানে প্লাস এর y কমন যায়। y কমন নিলে কি থাকছে, x, y তো নিয়ে নিয়েছি, প্লাস প্লাসে প্লাস y, দুটার মধ্যে একটা নিয়েছি, থাকছে না একটা। তাহলে এবার দেখো x প্লাস y আর x প্লাস y দুটার মধ্যে একটা x প্লাস y, আরেকটা কি থাকলো x প্লাস y, তাহলে x প্লাস y। এইবার আমরা কি করব, যেটা মিলবে, তিনটাই সংখ্যা বলা হয়ে গেল, প্রথম দ্বিতীয় তৃতীয়, মিলছে কোনটা কোনটা, যেটা মিলছে ওইটা আমরা এবারে নির্ণয় বসাবো করব। দেখি এখানে x * x + y, এখানে z * x + y, এখানে x + y আর x + y, তার মানে এখানে একটা নিচে x + y, x + y, x + y। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় বসাবো কত, x প্লাস y, এটা হলো आंसर। এবার যাচ্ছি আমরা 8 নম্বর দাগের অঙ্কে। 8 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে, এখানেও তিনটি সংখ্যামালা আছে, এটা একটা প্রথম সংখ্যামালা, এটা দ্বিতীয় সংখ্যামালা, এটা তৃতীয় সংখ্যামালা। প্রথম সংখ্যামালাতে কি আছে সেটা লিখে ফেলি, প্রথম সংখ্যামালা। তাহলে দেখো প্রথম সংখ্যামালাতে কি আছে, 8 * x² - 4। তাহলে দেখো তো এই যে প্রথম সংখ্যামালাতে 8 ইনটু, এখানে আমরা সহজ ভাষায় করতে পারি 8, 12, 36 আগে লসাগু করে নিতে পারি, অথবা আমরা এইগুলোকে প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা আলাদা আলাদাভাবে ভাগ করে করতে পারি। কিন্তু তো এখানে আমি আলাদাভাবে করছি, কত আছে, 8টাকে কত দিয়ে লসাগু করা যায় দেখো তো, 8 কে 2 দিয়ে 2 × 4 = 8, আবার 2 দিয়ে 2 × 2 = 4, অর্থাৎ আমরা লিখতে পারি 2 × 2 × 2, 2 × 4 = 4 × 8। এইবার এখানে যেটা আছে লিখে রাখছি x² - 4। আচ্ছা দেখো এই যে 4 ছিল, 4টাকে কি আমরা স্কয়ার লিখতে পারি, এখানে যখন প্রথমবার স্কয়ার আছে অবশ্যই লেখা যায় স্কয়ার। তাহলে কত স্কয়ার লেখা যায়, 2 এর স্কয়ার লেখা যায়। তাহলে আমি এখানে 2 এর স্কয়ার করলাম। কেন 2 এর স্কয়ার করলাম, প্রথমবারে যখন এর x এর স্কয়ার আছে, আমি জানি x এর স্কয়ার, আমরা জানি যে x এর যদি স্কয়ার হয় তাহলে এটা কিন্তু আমরা এটারও স্কয়ার করতে পারি, কারণ যে a² - b² হলে a + b * a - b একটা সূত্রই লেখা আছে ওই যে সাইডে। তাহলে আমরা লিখব এখানে যেটা আছে 2 × 2 × 2। এবার আমরা সূত্রটা লিখি, a + b অর্থাৎ 2, a + b * a - b অর্থাৎ 2। তাহলে দেখো প্রথম সংখ্যামালা হয়ে গেল। এবার যাব আমরা দ্বিতীয় সংখ্যামালাতে। তাহলে দেখি দ্বিতীয় সংখ্যামালায় কি বলেছে, দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে আমরা কি লিখব, দ্বিতীয় সংখ্যামালাতে কি আছে, 12 × x³ + 8। তাহলে দেখো তো এই 12টাকে আমরা রাফে যে লসাগু করি কত পাই, তাহলে লসাগু করলে 2 × 6 = 12, 2 × 3 = 6, তাহলে কত পাচ্ছি 2 × 2 × 3, তাহলে 2 × 2 × 3। এবার দেখো এই যে x আছে, x এর উপরে কিউব আছে, এইটাকে কি কিউব বানানো যায়, কারণ যে আমরা জানি এটা যদি a হয়, এই সাইডে যদি প্লাস আর b কিউব হয়ে যায় তাহলে একটা সূত্র a³ + b³ এর একটা সূত্র আছে। তো এইটাকে আগে দেখি b³ বানানো যায় কিনা। আচ্ছা 8 কে লসাগু করে কত পেয়েছিলাম দেখো তো, এখানে আগে লসাগু করেছি, 8 কে লসাগু করে 2 × 2 × 2, তার মানে কি 2 এর উপরে কিউব বসাতে পারি, তাহলে এটা হয়ে গেল +2 এর কিউব। এখন দেখো এখানে যেটা আছে সেটা বসিয়ে দিচ্ছি, 2 × 2 × এটা কত, এটা 2 × 2 × 3, ক্লিয়ার, 2 × 4 = 4, 3 = 12। এইবার দেখো তাহলে a³ + b³ এর সূত্রটা, a + b × a² - ab + b²। দেখো তো a³ - b³ a × b, a - b × a² + ab + b²। তাহলে সূত্রটা কি আছে, a³ অর্থাৎ কি বসাবো, a অর্থাৎ x প্লাস আর b অর্থাৎ 2, তাহলে a + b × a² - ab + b² মাইনাস a অর্থাৎ a³ + b³ এর সূত্র এখানে বসানো নাই, এখানে মাইনাসেরটা আছে, তাহলে a³ a + b এখানে লিখে দিচ্ছি a³ + b³ সমান সমান a - b × a² - প্লাস ab প্লাস a + b × a²
মাইনাস এ বি প্লাস বি, এ প্লাস বি, এ কিউ প্লাস বি কিউ সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ অর্থাৎ এক্স আর বি অর্থাৎ 2, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার। এবার এটাকে সাজিয়ে নিই, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কি আছে এখানে এক্স প্লাস 2 ইন্টু এটাকে গুণটা করে নিই এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার 2 ডবল 4। এবার দেখো 4 একে 4, 4টাকে কি 2 মিলবে না, এটা হবে না। এবার যাবো আমরা তৃতীয় এই সংখ্যামালাতে। তৃতীয় সংখ্যামালা কি বলেছে দেখি, তৃতীয় সংখ্যামালাটাতে কি আছে 36 ইন্টু এক্স কিউব মাইনাস 3x মাইনাস 10। এটা একটা। প্রথমে এই যে 36 আছে এই 36টাকে আমরা লসাগু করে ফেলি। 36 কে লসাগু করলে কত হয় দেখা যাক। 36 কে লসাগু করলে 2 2 18 এ 36, তারপরে হয়ে গেল 2 2 9 এ 36, তারপরে 3 ইনটু 3 3 3 এ 9, তাহলে 2 2 4 4 3 এ 12 12 3 9 36। তাহলে পেয়ে যাচ্ছে এটা কত 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3। এইবার এখানে কমন কিছু যাবে কি, এখানে x অবশ্যই থাকার কথা, এখানে 2 তে মিস্টেক হয়েছে, এখানে x হবে। 10 থেকে 10, 10টাই কত মিলাতে হবে 3 মিলাতে হবে, তাহলে মিলবে 5 গুণা 10, 5 থেকে যদি 2 বাদ দিয়ে দিই 3, তাহলে এখানে বসাবো x স্কয়ার মাইনাস 3x, আর এখানে নিয়ে নিচ্ছি তাহলে মাইনাসের এটা 5 নিচ্ছি 5x আর প্লাসের নিচ্ছি 2x। দেখো মাইনাস প্লাসে মাইনাস 5 গুণা 10, x আর x গুণ করলে x স্কয়ার, মাইনাসের 5টা x থেকে প্লাসের 2টা x বাদ দিলে কয়টা x হলো মাইনাসের 3টা x, তারপরে থাকলো মাইনাসের 10। এবার এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3। এখানে আমরা কমন নেব, তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। কমন কি যাবে এখানে x, x নিলে কি থাকছে x মাইনাস x তো নিয়ে নিচে থাকছে এটা 5, এখানে কমন কি যাবে প্লাস 2 2 কমন নিলে কি থাকছে x প্লাস মাইনাসে মাইনাস 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 গুণা 10, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এবার এখানে দেখি 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3, এখানে x মাইনাস 5 x মাইনাস 5 দুটোর মধ্যে একটা x মাইনাস 5, আর কি থাকছে x প্লাস 2, তাহলে বসাবো x প্লাস 2। এবার দেখি কোনটা, তিনটাই সংখ্যামালা আমাদের কমপ্লিট হলো। এবার যাচ্ছি কোনটা কমন মিলছে দেখা যাক। তাহলে 2 এখানেও আছে, 2 লাস্ট এখানেও আছে, 2 এখানেও আছে, আবার 2 এখানে আছে, 2 এখানে আছে, 2 এখানে আছে। তারপরে দেখি ওটাতে 3 নাই, এটাতে 3 আছে, এটাতে 3 আছে, হবে না। এবার এখানে কি আছে x প্লাস a প্লাস 2 এখানে আছে, এখানে এটাতে কি আছে a প্লাস 2, এটাতে কি আছে a প্লাস 2 আছে, তাহলে এখানে দেখছি a প্লাস 2, তারপরেটাও আছে a প্লাস 2, তারপরটাতে আছে a প্লাস 2, a মাইনাস 2, এখানে a মাইনাস 2 নেই, তাহলে এখানেও a মাইনাস 2 নেই। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় গসাগু, তাহলে অতএব নির্ণয় গসাগু। দেখো তো কি পেলাম আমরা 2 ইনটু 2 ইনটু x প্লাস 2, তাহলে 2 ইনটু 2 ইনটু x প্লাস 2 সমান সমান 2 দুনা 4, তাহলে পেয়ে যাচ্ছি x প্লাস 2, এটা হলো অ্যানসার। এবার পরের ভিডিওতে নিয়ে আসছি 9 দাগের পরের অঙ্ক।